ভেতরে সজ্জিত ঐতিহাসিক সব ভাস্কর্য, বাইরের বাগানেও স্থান পেয়েছে কিছু অমূল্য ইতিহাস সম্বলিত খোদাই করা প্রাচীন লেখা ও ভাস্কর্য। দর্শনার্থীরা পুরো জাদুঘরটি ঘুরে দেখার পাশাপাশি সিরিয়ার অতীত ও পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করছেন। স্থানীয় সময় বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে দীর্ঘ ১ মাস ধরে বন্ধ থাকার পর পুনরায় জাতীয় জাদুঘর চালু করা হলো। আসাদ সরকারের পতনের পর লুটপাটের ভয়ে জাদুঘরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাদুঘর কর্তৃপক্ষ। হাজার হাজার বছরের পুরনো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পূর্ণ জাদুঘর বিশেষ কোনো ক্ষতির সম্মুখীন হয়নি বলে জানায় এর প্রধান কিউরেটর রিমা খাওয়ান। তবে সামান্য পরিমাণ ক্ষতি হয়েছে। গেল মাসে শাসন ব্যবস্থার পতনের কারণে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আমরা যারা জাদুঘরের দায়িত্বে ছিলাম একটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম জাদুঘরটি বন্ধ রাখার। তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমরা কোনো গুরুতর ক্ষতির সম্মুখীন হইনি। তবে ক্ষতির চেয়ে ভয়ের পরিমাণ বেশি ছিল। জাদুঘর উদ্বোধনের এই দিনটি মূল্যবান। যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি বিশেষ পাওয়া। এই জাদুঘরের মাধ্যমে তারা পূর্বপুরুষের কার্যক্রম ও দীর্ঘ জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।